নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করব ভালো আছেন। আমি তো খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকালবেলায় দেখুন এখানে কিন্তু পুজোর প্রস্তুতি চলছে। মা উনি না নিচে বসে হাঁটুর জন্য পুজো করতে পারেন না, তো ওনাকে টুলের উপরেই বসতে হয়। তো এখানে দেখুন ঠাকুরের জায়গা টাগা সব পরিষ্কার করে ঠাকুরকে সব সাজিয়ে মা এখানে কিন্তু পুজোর প্রস্তুতি নিচ্ছেন। তো মা তো ওখানে পুজোর কাজ করছেন, করুন। আমি চাটা আগেই বসিয়েছি, তার কারণ হচ্ছে স্যার এসছেন পড়াতে, তো স্যার চা খাবেন, তো তার আগে তার জন্যই একটু তাড়াতাড়ি আমি বসিয়ে দিয়েছি। ছেলের আজকে ইতিহাস পরীক্ষা আছে, তো সকালবেলায় স্যার দেখি এসে গেছেন পড়াতে, তো ছেলে পড়ুক আর আমি এদিকে চাটা বানাই। টেবিলে চা রাখবো নাকি মা? হ্যাঁ, কোথা দিয়ে চলে যায়। এখানে বসে গেছি আলু কাটতে, আলু ভাজা হবে আমাদের। যেহেতু ধান চাষ করা হয়, তো আমাদের এই বর্ষার চাষটা হয় আর কি। তো মাঠে একটা জেঠু কাজে লেগেছেন উনি, তো জেঠু ভাতও খাবেন মুড়িও খাবেন, তো চা খেয়ে চলে গেছেন জেঠু। তো ওনাকে তো মুড়ি দিতে হবে, আর উনি নিরামিষ করেন, আমাদেরও বৃহস্পতিবার নিরামিষ, ভালোই হলো। তো জেঠু বললেন যে আমার জন্য নিরামিষই কিছু করবে। মা বলে পূজা মা নিরামিষই কিছু করবে, আর আমি তো আজকে আমিষ খাবো না, তো তার জন্যই আমি একটু আলু ভেজে নিচ্ছি। চানাচুর আছে, চানাচুর আমতেল টামতেল দিয়ে জেঠুকে মুড়ি দিলে জেঠু খেয়ে নেবে। তো তার জন্য এখানে আলু ভাজাটা কাটতে বসে গেছি। এখনো রান্না কি হবে জানি না, মাকে জিজ্ঞেস করব কি রান্না হয়, যেহেতু জেঠু খাবে। আবার নিরামিষ কি হবে কি জানি বাবা, জানি না। জেঠু আবার পনির টনির খেতে চায় না, আমাদের বাড়ি মানে দুধে আমি চট করে ছানা কাটিয়ে যে পনির করে ফেলবো ও হবে না, মানে জেঠু খেতে চান না ওগুলো। তিতাস রে, চলে আয়, আলু ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু বৃহস্পতিবার, পেঁয়াজ হবে না, আলু ভাজাই দেখ, লঙ্কা দিয়ে দিব, চামচে দিব। ছেলেকে মুড়ি টুড়ি দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর মুগের ডালও বসিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য যাচ্ছি, যে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ভিতা ছাটা, মানে ধান গাছের যাতে ধান গাছটা ভালো হয় তার জন্য ভিতা ছাটা। এবার ভিতা ছাটা মানে কি, আলের পাশে যে গাছগুলো, মানে ধরুন বন জঙ্গল পরিষ্কার করবে আর কি, বন জঙ্গলগুলো পরিষ্কার করে দেবে। আলের পাশে যে আলটা বেড়ে গেলে ধরুন তার যে গাছপালাগুলো যে হয়ে আছে ছোটো ছোটো ঘাস টাস, ওগুলোকে কোদাল দিয়ে সেটে পরিষ্কার করা, ওগুলোকেই বলে ভিতা ছাটা। ঠিক আছে, আমি জানতাম না যে, কারণ আমার বাপের বাড়িতে চাষ হয় না, শ্বশুর বাড়ি এসে এগুলো জেনেছি। ঠিক আছে, তো চলুন আপনাদেরকেও দেখাই সেগুলো। আমি গ্রামের মেয়ে, এবার অনেকে ভাবেন বাবা গ্রামের মেয়ে থেকে, সত্যিই জানতাম না, কারণ আমার বাপের বাড়িতে তো চাষ হয় না, তো সত্যি আমি জানতাম না। চলুন দেখাই একটা জিনিস দেখাবো, তারা কাকতাড়ুয়া কীরকম আছে। এটা না শশা বাড়ি, ওই যে বলছিলাম শশা গাছের মানে কাজ হচ্ছিল মাঠে, ওই ওই দিকে হচ্ছে তারা শশা লাগিয়েছে, ওই দিকে হয়ে আছে, সেটা অনেকটা দূর, আর এটা আবার নতুন করে লাগানো হয়েছে, সেদিন কাজ হচ্ছিল এগুলিরই। এই যে কাকতাড়ুয়া, ওই দিকে একটা কাকতাড়ুয়া, ওই যে, যাতে বক এসে না জমিটা নষ্ট করে ফেলে। শশা বীজ দেয়া আছে কত সুন্দরভাবে, দেখুন। এই যে, এবার চলুন যাক ওই দিকটায়, জেঠু যে দিকটায় ভিতা ছাড়ছে, তো ভিতা ছাড়াটা ঠিক কীরকম হয় আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখুন, এই যে সাইডে এই যে নোংরাগুলো হয়ে আছে, এইগুলোকেই পরিষ্কার হবে আর কি, পরপর জেঠু করে আসছে। ওই যে জেঠু কাজ করছে দেখুন, এই যে কাদা আছে, এই যে জেঠু আমি ক্যামেরায় ধরছি, তোমার কোনো অসুবিধা নেই তো? এই যে
এটাকে বলে ভিতা ঝাঁটা নাকি জেঠু? এটাকে বলে ভিতা ঝাঁটা। তারপরে কি ধান লাগানো হবে জেঠু? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, হ্যাঁ আচ্ছা, হাল হবে এখনো, তারপরে আবার ধান লাগানো হবে, তাই তো? ওই যে দেখুন, ওইগুলোকে মানে ধান গাছের চারা, ব্যান যাকে বলে নাকি জেঠু, ওইগুলো, এই যে ওইগুলো তুলে এবার আমাদের এই যে জমিটায় লাগানো হবে। এই যে এইদিকে এগুলোও আমাদের। দেখেননি, একটা নতুন জিনিস দেখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। জেঠু বলছে হ্যাঁ। চলুন কাকতাড়ুয়াদের সাথে, মাঠে যখন এসেই পড়েছি, কাকতাড়ুয়াদের সাথে দুটো সেলফি তুলে ফেলি, ওরাও খুশি হবে। কত কলমি শাকও হয়েছে, বেশ বড় বড়, একদিন তুলতে হবে তো, মাকে বলবো দাঁড়ান, শাক ভাজা খাবো। কলমি শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে বলুন। তো জমি থেকে ঘুরে এসে দেখি আমার ভাতও ফুটে গেছে। চলুন আনাজগুলো ঝটপট কেটে ফেলি। তো বন্ধুরা বসে গেছি আনাজ কাটতে। আজকে একটু তাড়া আছে, বুঝতেই পারছেন। জেঠু ভাত খাবে, জেঠু কিছুটা কাজ করে এসে আলু ভেজেছি, যেটা আলু ভেজে ভাজা দিয়ে মুড়ি খাবেন। তারপরে যখন বাড়ি যাবেন জেঠু, তখন দুটো ভাত খেয়ে যাবেন। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য